আমিও তৈরি করে ফেললাম ভাইরাল হওয়া সেই কাঁচামরিচের রসগোল্লা। হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। খনার রান্নাঘরে সবাইকে স্বাগতম। এখনও যারা কাঁচামরিচের রসগোল্লাটা তৈরি করে খাননি, আজকের রেসিপি শুধু তাদের জন্য। আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু উপকারে আসে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। কাঁচামরিচের রসগোল্লাটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে ছানা। আর আমি এখানে ছানাটা আগে থেকেই তৈরি করে রেখেছি। ছানা কিভাবে তৈরি করতে হয় সেটা আগের এক ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। এবার ছানাগুলো হাত দিয়ে এইভাবে মেখে মেখে স্মুথ করে নিতে হবে। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করবেন আমি কিভাবে ছানাটা মাখিয়ে নিচ্ছি। ছানাগুলো একটু সময় নিয়ে মেখে নিতে হবে যেন এটা অনেক স্মুথ হয়। আর ছানা মাখানো যদি ভালো না হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো রসে ডুবানোর পর ভেঙে যেতে পারে। ছানাগুলো প্রায় মাখানো শেষের দিকে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম গ্রিন ফুড কালার। যেহেতু এটা কাঁচামরিচের রসগোল্লা, তাই সবুজ কালারটা দিলে দেখতে ভালো লাগবে, তাই আমি এখানে সবুজ কালারটা দিয়েছি। ফুড কালারটা মেশানোর পরে আমি যে কালারটা চাচ্ছি সেটা কিন্তু আসেনি, হয়তো পরিমাণে আমাকে আরেকটু বাড়িয়ে দিতে হবে। তাই আবারও হাফ চা চামচ কালার দিয়ে নিচ্ছি। ছানার সাথে ভালোভাবে কালারটা মেশানো হয়ে গেছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এবার পালা মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার। ছানার এই ডো থেকে ছোট একটা লেচি কেটে নিয়ে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিটা তৈরি করে নিব। তবে মিষ্টির সাইজ আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই ছোট বড় করে তৈরি করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এইভাবেই আমি বাকি মিষ্টিগুলো তৈরি করে নিব। এই তো বাকি মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে। এবার তৈরি করা মিষ্টিগুলো শিরায় ডুবানোর জন্য শিরা তৈরি করে নিব। মিষ্টির শিরা তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ চিনি ও 2 কাপ জল। সাথে দিয়েছি 4 থেকে 5টা সাদা এলাচ। তবে আপনাদের যদি এলাচের গন্ধ ভালো না লাগে তাহলে বাদও দিতে পারেন। শিরাটা কালার করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম গ্রিন ফুড কালার। সাথে আরো দিয়ে দিচ্ছি 2টা কেটে রাখা কাঁচামরিচ। এবার তৈরি করে রাখা মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিব। শিরাগুলো 1 থেকে 2 মিনিট জাল করে নেওয়ার পরেই মিষ্টিগুলো কিন্তু দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন শিরাগুলো 1 থেকে 2 মিনিট জাল হওয়ার পরেই মিষ্টিগুলো দিতে, কারণ শিরাগুলো বেশি ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টির ভিতরে কোনো রসই ঢুকবে না। মিষ্টি দেওয়া হয়ে গেলে এইভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেন মিষ্টিগুলো ভালোভাবে সেদ্ধ হয়। আর মাঝে মাঝে এভাবে নাড়িয়ে দিবেন যেন মিষ্টিগুলো নিচে লেগে না যায়। এইভাবেই মিডিয়াম হিটে 10 মিনিট মিষ্টিগুলো সিদ্ধ করে নিব। চলে আসলাম 10 মিনিট পরে।
এবার ঢাকনা খুলে দেখানো যাক মিষ্টিগুলো কেমন হয়েছে। আমার মুখে বলার চেয়ে আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। কাঁচামরিচের এই রসগোল্লাটা তৈরি করার পর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের রসগোল্লাটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।